নজর রাখবো পরবর্তী খবরে 2016 এসএসসির নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ চাকরি প্রার্থীদের। সুপ্রিম নির্দেশ মানা হচ্ছে না, দাবি তুলে নোটিশ বাতিলের আবেদন। মামলা দায়েরের অনুমতি 5ই জুন শুনানির সম্ভাবনা রয়েছে। 5ই জুন রয়েছে শুনানির সম্ভাবনা। সুপ্রিম নির্দেশ না মানার দাবি 2016 এসএসসির নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ চাকরি প্রার্থীদের। সুপ্রিম নির্দেশ মানা হচ্ছে না, দাবি তুলে নোটিশ বাতিলের আবেদন। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। 5ই জুন রয়েছে শুনানির সম্ভাবনা। আর এই বিষয়ে বিস্তারিত নিউজরুমের সঙ্গে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষদা, ঠিক কি জানেন? 26,000 চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই নির্দেশের পর সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছিল যে নতুনভাবে পরীক্ষা নিতে হবে এবং তার জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে পর্ষদকে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 30শে মে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনগুলির মধ্যে যারা শিক্ষকতার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে তাদের 10 নম্বর এক্সট্রা মার্কস তারা পাবেন। এই বিষয়গুলো, এই যে পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তনের বিষয়গুলিকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী ফিরদৌস শামীম। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান যে 2016 যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি মেনেই নতুন পরীক্ষা নেওয়া হোক। তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে তা বিশেষভাবে উল্লেখ রয়েছে। নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে, এই পরিবর্তন আনার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তাতে সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘন হবে। তাই পুরনো বিজ্ঞপ্তি মেনেই এই পরীক্ষা নেওয়া হোক, তাই মামলা দায়েরের আবেদন জানান। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী 5ই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে এই মামলাটি শুনানির জন্য ধার্য করা হয়েছে। অনেক ধন্যবাদ পীযূষদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। 2016 এসএসসির নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে এবার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ চাকরি প্রার্থীদের। সুপ্রিম নির্দেশ মানা হচ্ছে না, দাবি তুলে নোটিশ বাতিলের আবেদন করা হয়েছে। মামলা দায়েরের অনুমতিও দেওয়া হয়েছে। 5ই জুন রয়েছে শুনানির সম্ভাবনা।